আমাদের অভিযোগ হচ্ছে এই কলেজে রাত্রেবেলা অনেক কিছু নোংরামি হয়, জন্মদিন পালন হয় এবং ভোজপুরি গান এমনভাবে চালায় যে গানগুলি শোনার মতন নয়। আমার কাছে অনেক ভিডিও আছে, এর আগেও আমরা জানি। আর এখানে কিছু ভর্তি হতে গেলে সঞ্জয়ের কলকাঠি ছাড়া এখানে কিছু। সঞ্জয় চৌধুরী হচ্ছে 67-এ থাকে, 2012-তে এখান থেকে পাস আউট করেছে, এখনও 25 চলছে, 13 বছর আগে পাস আউট, এখনও 13 বছর ওই কলেজে রাজত্ব চালিয়ে যাচ্ছে। জন্মদিন পালন করছে, মেয়েদেরকে যখন তখন ডাকছে, এদিক ওদিক যা বলবে ওর কথা ছাড়া এই কলেজে চলবে না। কনজাম্পশন অফ অ্যালকোহল, সেলিব্রেশন অফ বার্থডে অ্যাট মিডনাইট, টেকিং মাঝরাতে জন্মদিন পালন। আমাদের কাছে ছবি রয়েছে, আমাদের কাছে ভিডিও রয়েছে, আমরা এমনি কথা বলছি, আমাদের কাছে পুরো এভিডেন্স রয়েছে। বালিগঞ্জ আইটিআই কলেজে মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাপট। কলেজে অসামাজিক কাজে যুক্ত মনোজিৎ ঘনিষ্ঠই প্রাক্তনী সঞ্জয় চৌধুরী। স্থানীয় মানুষজন এমনটাই অভিযোগ করছেন। রাত 12টার পরেও কলেজ খোলা থাকে, মধ্যরাতে ক্যাম্পাসে মদ্যপান, ভোজপুরি গান চালিয়ে জন্মদিন পালন হয়, এমনকি ক্যাম্পাসে যখন তখন মেয়েদেরকে ডেকে পাঠানো পর্যন্ত হয়। স্থানীয় মানুষজনদের এমনই অভিযোগ। কলেজের দাদাগিরি 13 বছর আগে পাস আউট সঞ্জয় চৌধুরী। আমরা এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জ আইটিআই কলেজে এবং আমার সামনে যে কালো রঙের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে সেটা এই কলেজের 2012 সালের পাস আউট সঞ্জয় চৌধুরীর গাড়ি, যে এখানকার তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলেই স্থানীয়রা দাবি করেছেন। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন, তাদের যেটা অভিযোগ যে সঞ্জয় চৌধুরী সে মনোজিৎ মিশ্র কসবা ল কলেজের ঘটনায় অন্যতম অভিযুক্ত। সেই মনোজিতের অত্যন্ত ঘনিষ্ঠ, মনোজিৎ এই কলেজে মাঝে মধ্যেই আসতো। সঞ্জয় এতটাই প্রভাবশালী এই কলেজে 2012 সালে পাস আউট সেই প্রাক্তনীর গাড়ি বালিগঞ্জ আইটিআই এর ভেতরে পার্ক করা আছে। নিজের বাড়িতে নয়, নিজের প্রাক্তন কলেজ, সেখানে গাড়ি পার্ক করে রেখেছেন সঞ্জয় চৌধুরী। কতটা প্রভাবশালী সেই ছবি আমরা দেখাচ্ছি। আমি ক্যামেরা পার্সন শ্যামল জানাকে বলবো দেখানোর জন্য। এই গাড়ি, এই কালো রঙের গাড়ি, স্থানীয়রা দাবি করছেন যে এটা সঞ্জয় চৌধুরীর গাড়ি এবং এই সঞ্জয় চৌধুরীর গাড়ি কলেজের মধ্যে, বালিগঞ্জ আইটিআই এর কলেজের মধ্যে যে একটা জায়গা, সেই জায়গার মধ্যে পার্ক করা। কলেজ গেটের সামনে যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে বিভিন্ন রকমের স্টিকার দেখো, একদিকে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, অন্যদিকে ভিআইপি কার পার্কিং থেকে শুরু করে বিভিন্ন স্টিকার, বিভিন্ন ব্যাচ, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এই গাড়ি কলেজের মধ্যে পার্ক করা, কি করে কলেজের একজন প্রাক্তনী তিনি কলেজের মধ্যে গাড়ি পার্ক করে রেখেছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বিভিন্ন ব্যাচ, বিভিন্ন কর্মসূচিতে সঞ্জয় গিয়েছিলেন, সেই কর্মসূচিতে তার যাওয়ার পর যে ব্যাচ, সেই ব্যাচগুলো গাড়ির সামনে রেখেছেন। নিজের বাড়িতে নয়, নিজের প্রাক্তন কলেজ, 2012 সালে যে কলেজের থেকে পাস আউট হয়ে গেছেন সেই কলেজের মধ্যেই কিন্তু সঞ্জয় চৌধুরী তার গাড়ি পার্ক করে রেখেছেন। তিনি এতটাই প্রভাবশালী এবং এই সঞ্জয় কসবার গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ঘনিষ্ঠ, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।